হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আমি আপনাদের বন্ধু মৌসুমিজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বোয়াল মাছের কষার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আমি এখানে একটা গোটা বোয়াল মাছই কিন্তু রান্নার জন্য ব্যবহার করছি। প্রথমেই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তারপর লবণ হলুদ মাখিয়ে মিনিট 10 সময়ের জন্য রেখে দিচ্ছি। আজ রান্নার জন্য আমি আলু ব্যবহার করব, আর মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রাখার সাথে সাথে তেল গরম করে প্রথমেই কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। দুটো কারণে এই কাজটা আমি আগেই করছি। বোয়াল জাতীয় মাছের ওপরের যে চামড়া সেটা কিন্তু পুরু হয় এবং তেলের ওপর দেওয়ার সাথে সাথে ফাটতে শুরু করে। অনেক সময় আমাদের হাতে গলায় গায়ে ফুটে লেগেও যেতে পারে। এই সমস্যাটা এড়াতে কিন্তু আমরা যখন রান্নায় আলু ব্যবহার করব তখন কিন্তু আলুটা আগে ভেজে নিতে পারি লবণ হলুদ দিয়ে। সেক্ষেত্রে এই যে ফুটে বা ছিটে যাওয়ার ব্যাপারটা এটা কিন্তু অনেকটাই কমে যায়। তবে অনেক সময় আমরা মাছ রান্নার ক্ষেত্রে বা মাছের কষা রান্নার ক্ষেত্রে আলু ব্যবহার নাও করতে পারি। যদি আলু আমরা ব্যবহার না করি তখন কি করব? তেলটাকে কড়াইয়ের মধ্যে প্রথমে খুব ভালোভাবে গরম হতে দেব, আর তারপর একটা চামচ বা অন্য কিছুর সাহায্যে তুলে ওই গরম তেলটা লবণ হলুদ মাখানো মাছের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপর মাছগুলোকে ভাজলে কিন্তু মাছ যে ফেটে পড়া বা এই যে চামড়াটা ফাটার সময় চারপাশে ছেটানো, এই সমস্যাটা কিন্তু অনেকটাই কমে আসে। আপনারা একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। কথা বলতে বলতে এদিকে আমার মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। প্রথম ব্যাচের মাছ ভাজাগুলো তুলে নেওয়ার পর আরও যে সমস্ত মাছ ছিল সেগুলোও আমি ভেজে নিয়েছি। এবার ওই একই তেলে আমি রান্নাটা করব। ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা এবং একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা। মিনিট খানেক সময় ধরে প্রথমে এই ফোড়নটাকে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের গোটা রসুন, যেটাকে আমি খোসা ছাড়িয়ে থেতো করে নিয়েছিলাম। রসুনের কাঁচা গন্ধ কিন্তু একেবারে রান্নার ক্ষেত্রে ভালো লাগে না। রসুনটাকে মিনিট কয়েক সময় ধরে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা যোগ করে দিলাম। আদা এবং রসুন বেশ খানিকক্ষণ সময়ের জন্য ভেজে নেব। আদা এবং রসুন বেশ খানিকক্ষণ সময় ধরে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি রান্নায় যোগ করব পেঁয়াজ। আগে থেকেই দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। সম্পূর্ণ পেঁয়াজটাই রান্নায় যোগ করে দিলাম। খুব ভালোভাবে আদা রসুনের সাথে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নেব। পেঁয়াজটাও মিনিট কয়েক সময় ধরে কষাচ্ছি, আর এবার রান্নায় যোগ করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ দেওয়ার পর কিন্তু আপনি পেঁয়াজটা অনেক বেশি নরম হয়ে আসবে। এখনো আমি রান্নায় হলুদ যোগ করিনি, এই পর্যায়ে হলুদও যোগ করে দিলাম। রান্নার একেবারে শুরুতেই আমি রসুনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম, আর তারপর যোগ করেছিলাম আদা। আদা রসুন মিশিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ দিয়েও কিন্তু অনেকক্ষণ সময় ধরে আলাদা আলাদা করে সমস্ত কিছু কষানোর ফলে পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো যোগ করলাম। এবার যোগ করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব বাদবাকি উপকরণগুলোর সাথে। আমি সমস্ত মশলাগুলোই খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব দুটো ছোট সাইজের টুকরো করা টমেটো। আমি কিন্তু টমেটো পেস্টও ব্যবহার করতে পারতাম, তবে এভাবে ব্যবহার করলে আমার মনে হয় স্বাদটা অনেক বেশি ভালো হয়, তাই আমি কিন্তু এভাবেই ব্যবহার করলাম। টমেটোটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো আমি যোগ করে দিলাম রান্নায়।
যারা আলুটা একেবারেই পছন্দ করেন না কিংবা কোনো কারণে বারণ রয়েছে তারা বাদে আমি বলবো এই রান্নাটায় আলুটা যোগ করতে, কারণ আলুটা দিলে এই রান্নার স্বাদটা কিন্তু বেশ লাগে। যাই হোক, আলুটা দিয়েও কিন্তু কয়েক মিনিট সময় ধরে আমি কষিয়ে নিয়েছি মশলা সহ। আর একটা পাত্রে আমি বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, যেটা আমি প্রায় প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে করে থাকি, অর্থাৎ গরম জলই কিন্তু আমি রান্নায় ব্যবহার করি। এবার তার থেকে বেশ খানিকটা জল আমি ব্যবহার করলাম রান্নায়, কারণ আলুগুলো যেহেতু আগে থেকে আমি সেদ্ধ করে নিয়ে নিই। খুব ভালোভাবে একবার খুন্তির সাহায্যে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার বেশ খানিকক্ষণের জন্য ফুটতে দেব। মিনিট ৫ সময়ের জন্য খুব ভালোভাবে জাল করে নিয়েছি, আর এতক্ষণে আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিলাম খুন্তির সাহায্যে কত সুন্দরভাবে ভেঙে আসলো আলুগুলো। এবার দিয়ে দেব আগে থেকে ভেজিয়ে তুলে রাখা মাছগুলো। তবে মাছগুলো দেওয়ার পর কিন্তু অনেক বেশি সময়ের জন্য জাল করব না, যেহেতু বোয়াল মাছ এমনিতেই খুব নরম হয়ে থাকে। একে একে সমস্ত মাছগুলো আমি যুক্ত করে দিচ্ছি, আর মিনিট ২ সময়ের জন্য ভালোভাবে জাল করে নেব। তারপর নামানোর আগে ওপর থেকে দিয়ে দেব ১ চামচ পরিমাণ ঘি এবং ১ চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। তাহলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে সম্পূর্ণ। গরম ভাতের সঙ্গে বোয়াল মাছের এই রেসিপিটা অসম্ভব সুন্দর লাগে খেতে। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর প্রতিবারের মতো আজ অনুরোধ করব, যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। আজ এই পর্যন্তই। নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন।